আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের পাশে দাঁড়ান, আমার ছোট্ট মেয়েটাকে বাঁচান। ওর যখন 1 মাস 10 দিন মতো বয়স ছিল, তখন আমরা যে লক্ষ্য করি যে ওর হাত পায়ের মুভমেন্টটা কমে গেছে। তো তখনই আমরা ডক্টরের কাছে ইমিডিয়েট চলে যাই। ওর যে পেডিয়াট্রিশিয়ান ছিল আরএনটে করে, সেখানে আমরা নিয়ে চলে যাই। তো উনি দেখার পরে বললেন যে ঠিক আছে, একটু আরও 1 সপ্তাহ ওয়েট করুন, দেখুন, একটু অবজার্ভ করুন যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়। তো 1 সপ্তাহ ওয়েট করার পরেও দেখি যে কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো যেহেতু ইমপ্রুভমেন্ট হয়নি, তারপরে আমরা পরে যখন গেলাম, উনি বললেন যে এটা খুব একটা ভালো জিনিস নয়, এটা খারাপ জিনিস। উনি তারপরে আমাদেরকে একটা নিউরোলজিকে রেফার করলেন। তো নিউরোলজিকে রেফার করে যখন করলেন, তখন আমরা নিউরোলজির কাছে গেলাম। তখন উনি যেটা বলেছিলেন, তখন আমাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ার মতো। উনি ইনিশিয়ালি ডায়াগনোসিস করে বলেছিলেন যে হ্যাঁ, এটা একটা নিউরোমাস্কুলার ডিজিজ, যেটা এটা এসএমএও হতে পারে। তো উনি তখন বলেছিলেন যে হ্যাঁ, এসএমএ হয়েছে আমার দেখে মনে হচ্ছে। কিন্তু তারপরে আমাদের ব্লাড স্যাম্পলটা নিয়ে আমরা ব্যাঙ্গালোরে পাঠাই। ব্যাঙ্গালোর থেকে রিপোর্ট আসতে আরও 1 মাস 15 দিন সময় লেগে যায়। ততক্ষণে আমার বয়স 3 মাস হয়ে গেছিলো। তো তখনই আমাদের জানতে পারি যে হ্যাঁ, এসএমএ একটা রোগ, যে রোগটা হয়েছে, এবং যেটার জন্য ডাক্তাররা আমাকে তখনই বলে যে কিছু কথা বলছি, আপনাদের সেটা অ্যাকসেপ্ট করতে হবে। যে হ্যাঁ, বলেছিলেন যে আপনাদের বাচ্চাদের কিন্তু আপনারা 2 বছরের বেশি বা 1 থেকে 2 বছরের বেশি আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন না। তো সেই সময়টা ছিল খুব কঠিন সময় আর কি, সেটাকে অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হয়েছিল। আর সেখানে শক্ত হওয়াটা, মানে আমাদের নিজেদেরকে যে শক্ত হতে হবে, সেটাও কিন্তু আমাদের কাছে খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। এটা হলে কি হয় যে এটার ট্রিটমেন্ট একটাই, যেটা জিন থেরাপি বলা হয়, এবং এর খরচা 9 কোটি টাকা। তো আমাদের মতো যারা বাবারা, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে বা উঠে এসছে, তাদের ক্ষেত্রে তাদের বাচ্চাকে এই একটা যে 9 কোটির অ্যামাউন্ট, একটা বিশাল বড় অ্যামাউন্ট। আমাদের সবার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বা আমাদের মতো বাবাদের ওই ট্রিটমেন্ট করা সম্ভবই নয়। তো সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট যে আপনারা যদি একটু এগিয়ে আসেন, যে যেমন পারবেন যদি একটু ডোনেট করেন। আর সবথেকে বড় কথা, যদি এটাকে যতটা পারবেন শেয়ার করলেন, আপনাদের ফ্রেন্ডস, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী, আপনাদের প্রতিবেশী, আপনাদের পরিবারের মধ্যে যদি এটাকে শেয়ার করে দেন, তাহলে আরও কয়েক হাজার মানুষের কাছে এই জিনিসটা পৌঁছবে। তো এটা হলে কি হয় যে একটা ফ্যামিলির একটা স্ট্রাগল হয়, এবং এটা যাদেরই হবে তাদের এই ট্রিটমেন্টের জন্য একটা 9 কোটি টাকার প্রয়োজন, একটা বিশাল অ্যামাউন্ট। আপনাদের ওটাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা যতটা পারবেন শেয়ার করবেন। তাতে কি হবে যে কোনো একজন দয়ালু ব্যক্তির কাছে পৌঁছলে, সে যদি কিছু ডোনেট করে, তবেই হয়তো আমার মেয়ের একটা নতুন জীবন ফিরে আসবে। সবার কাছে এটাই আমার অনুরোধ। আপনারা আপনাদের মতো করে যদি একটু এগিয়ে আসতেন, তাহলে আমার মেয়েকে বাঁচানো সম্ভব। আপনারাই হচ্ছে ভরসা, আপনারা ছাড়া আমার মেয়েকে বাঁচানোর কোনো রকম কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি না। নমস্কার সবাইকে।